পরিলান ও তাবিজ করছে এম্পায়ার বানানোর বেডি গো। আসলে ফেস সার্জারি ওয়ালা মাইয়া থাকে তখন সবার চামড়ার রং সুন্দরী উচ্চ শিক্ষিত ক্রিম বেচা ইনফ্লুয়েন্সার হয়ে যাইতাছে। রাক্ষস বলে বিয়া দিতে কষ্ট হইব, খাইতে পারছেন কখনো? পোলা আমগো যেমন তেমন, বউ লাগবো মনের মতন। মাইয়া তো শ্যামলা, মাইয়ার গায়ের রং তো চাপা, এমন মাইয়া আমরা নিব না। আমগো দবদবা সাদা পরিলাহান মাইয়া লাগবো। আমার সুন্দরী উচ্চ শিক্ষিত একটা বউ লাগবো। কি অবস্থা মাইয়া হগ? এই আপুটারে তো সবাই চিনো। দেখলাম কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চেহারা পাল্টানো নিয়ে, যেটা হচ্ছে ফেস সার্জারি। পৃথিবীতে সবচেয়ে বেশি ফেস সার্জারি হয় সাউথ কোরিয়াতে, কিন্তু এই ফেস সার্জারি যদি বাংলাদেশে এভেলেবেল থাকতো তাইলে ঘরে ঘরে একটা করে হইলো ফেস সার্জারি ওয়ালা মাইয়া থাকতো, আমি 100% শিওর। আর বাপ মারা দুশ্চিন্তা একটু কমতো। ওই যে কালা জামাই ফর্সা মাইয়া, বাহ কি সুন্দর মানাইছে। আর ফর্সা জামাই কালা মাইয়া, মাইয়া মাইয়া গো তাবিজ করছে। বুঝো না এই ব্যাপারটা? আও মাইয়া দেখতে গেলে বউ খুঁজে পরিলাহান দবদবা, আর যত দোষ ভ্যাম্পায়ার বানানোর বেডি গো। আমরা আসলেই অনেক অদ্ভুত। আমরা কি কখনো মানুষের গুণ দেখে মানুষের বিচার করতে পারি না? একটা ছেলের জন্য যখন পাত্রী দেখতে যাওয়া হয় তখন সবার আগে সেই মেয়ের চামড়ার রংটাই দেখতে হয়, তার গুণ না। মেয়েটার সামনে দুইটা দাঁত উঁচু কেন? এমন অনেক ছেলে মেয়ের আছে যাদের সামনে দুইটা দাঁত উঁচু বলে তাদেরকে রাক্ষস বলে বুলি করা হয়। আসলেই একটা মানুষের শারীরিক স্ট্রাকচার সেটাকে আমাদের হাতে রয়েছে। এই কারণেই ফার্স্টে আমি ফেস সার্জারির কথা বলছিলাম যে সবচেয়ে বেশি সার্জারি তাইলে বাংলাদেশেই হইতো। মেয়ের সবকিছুই ঠিক আছে, খালি গায়ের রংটা চাপা, মানে কালো শ্যামলা, আর দাঁত গুলো না সুন্দর না, চুলও বড় না। এমন মাইয়া আমরা চাইতাছি না। আমরা চাই ফক ফকা সুন্দরী 100% পারফেক্ট একটা মাইয়া। আর ও ঘরের 100% কাজ তারা জানতেই হইব। আরে ভাই, শিক্ষিত বউ নিয়ে আশা করবেন, আবার চাইবেন 70 দশকের নারীদের মতো সংসারের সব কাজ গুছায়া করবে, এইটা তো হইল না। এখন তো 2022, কিছুটা তো কাজের মধ্যে হেরফের থাকবেই। হ্যাঁ, তবে একটা কথা আছে, যে ব্রাথে সে চুলো বাঁধে। কিন্তু আপনি সেখানে আশা করতে পারবেন না যে আপনার ঘরের বউ উচ্চ শিক্ষিত হওয়ার পাশাপাশি ঘরের প্রত্যেকটা কাজ সে নিখুঁত ভাবে করবে। একটা নবজাতক শিশু যদি কালো রং নিয়ে জন্মায়, জন্মের পরে আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতে হয় এই মেয়ের তো বিয়া দিতে কষ্ট হইব। এই আপনাদেরই কারণে ফর্সা হওয়ার ক্ষতিকারী ক্রিম বেচা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হয়ে যাইতাছে, সাথে কোটিপতি অলসো। তো যে সুন্দর করেন, সুন্দর মাইয়া করেন, মাকাল ফল খাইতে পারছেন কখনো? দেখছেন তো অবশ্যই। একটা সুন্দর মেয়ে তাই বলে যে তার চরিত্রটাও এত সুন্দর হবে তাও তো না। সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীর রূপে না। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি যদি ফর্সা হওয়ার ক্রিম মেখে থাকেন আর এতদিন সুন্দর ধবধবা ফর্সা হয়েও গেছেন, সুন্দর একটা জামাই রেখে বিয়েও করছেন, কিন্তু আদৌ কি আপনি রোদে গিয়ে 1 মিনিট দাঁড়াইতে পারেন শান্তি মতো? সাময়িক সময়ের জন্য আপনি এখন অনেক ফর্সা হয়ে গেছেন, কিন্তু ভবিষ্যতে আপনাকে এটার জন্য অনেক বেশি সাফার করতে হবে, অনেক বেশি। আগামী 5 বছর পর বাংলাদেশে এত পরিমাণ ক্যান্সারের রোগী দেখা যাবে, ওবই স্কিন ক্যান্সার। এদের জ্বালায় যে পরিমাণ সাদা হওয়ার একটি মাখা শুরু করছে মাইয়া হগল, সত্যি অনেক বেশি ভয় লাগে। ইয়া কালা হয়ে জন্ম নিলে এটা অভিশাপ না। এই মেয়েগুলোর ফ্যামিলি যে পরিমাণে সাফার করে, আমার মনে হয় না অন্য কারো পরিবার এত সাফার করে সমাজে মানুষের কথার কারণে। তাই মানুষের চামড়ার রং দিয়ে না, তার গুণ দিয়ে বিচার করবেন। এখন একটু মেকআপে ফিরে আসতে হবে। অনেক কথা বলে ফেলছি মেকআপটা শেষ করতে। ওয়াও, লিপস্টিকের কালারটা অনেক বেশি সুন্দর, তাই না মাইয়া হগল? অলমোস্ট আমার মেকআপ ফুললি শেষ হয়ে গেছে। আমি জানি ভিডিওটা শেষ হলে কমেন্ট বক্সে অনেক আপুরা জিজ্ঞেস করবে, আপু কথা বলতে বলতে তুমি এই ফ্লাওয়ার গুলো কি দিয়ে আর্ট করছো? তো আমি এখন সব প্রোডাক্ট ডিটেলস তোমাদের বলে দিব। আমি ফ্লাওয়ার গুলো আর্ট করেছি 100 এর ওয়াটার অ্যাক্টিভেট লাইনারটা দিয়ে। দেখো, জাস্ট পানি দিবা তাহলে এটা লিকুইড হয়ে যাবে আর খুব সুন্দর করে কালার আসে। দেখছো, আমি সবগুলো ফ্লাওয়ার এই লাইনার প্যালেটটা দিয়ে করেছি। এছাড়াও ওরা আমাকে সুন্দর চাঙ্কি গ্লিটার গুলো পাঠিয়েছে, যেটা আমি অ্যানাদার লুকে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। ও, ওই যে আমার হাতের নেইল গুলা কত সুন্দর।
দিস ওয়ান অলসো। আর লিপস্টিকটা তো তোমাদের দেখিয়ে দিলাম, কালারটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর, চমৎকার। টুইং, এই সুন্দর ইয়ারিং গুলো আমাকে গিফট করছে, এগুলো আমি পরের ভিডিওতে পরবো, তোমাদের দেখায় দিব। কিন্তু এই সুন্দর ইউজফুল গিফটস গুলো আমাকে পাঠিয়েছে এক্সোটিক বিউটি পেজ থেকে। থ্যাংক ইউ এক্সোটিক বিউটি। আজকে লুকটা অনেক বেশি চমৎকার লাগতেছে, যেহেতু আমি একটু ক্রিয়েটিভ মেকআপ করতে পছন্দ করি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি এই প্রোডাক্ট গুলো আবারও ইউজ করবো। আর আমি চাই না আমাদের সমাজে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি সেই ব্যাপারগুলো ঘটুক, তাই আজকে আমি এই ব্যাপারে কথা বলেছি নিজের তোমাদের হয়ে। আমি আমার ভয়েসটাকে রেজ করার ট্রাই করেছি, এই তো। আর আজকের এই ফ্লাওয়ার ফুল মেকআপটা তোমাকে কেমন লাগছে গো? আজকে আর জ্বালাবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, লাভ, হা দিতে ভুলবো না, সাথে কি শেয়ার অলসো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। গিরে না 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 না